জিরো নিয়ে একটা পর্ব শুরু করেছি। এই পর্ব কোথায় যায় শেষ হবে বলতে পারি না, তবে জিরোর বিভিন্ন ধরনের ব্যবহার আছে গাণিতিক। আমি আগে বলেছি যে প্রায়োগিক দিক থেকে জিরোর অনেক ধরনের ব্যবহার আছে। তারই দৃষ্টিকোণ থেকে আজকে আমাদের স্বনামধন্য পৃথিবীর বিশ্ব নেতা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের 3-0 তত্ত্ব, সেই তত্ত্বের 3টা জিরো এখানে কিভাবে ব্যাখ্যা বা বিশ্লেষণ করা হয়েছে এবং বিশ্বে এই 3-0 তত্ত্বের ব্যাপক একটা আগ্রহ সৃষ্টি হয়েছে, সেই জায়গা থেকে আমাদের একজন তরুণ উদ্যোক্তা আইসিটি বিশেষজ্ঞ কথা বলবেন 3-0 আসলে কি এবং এই 3-0-র মূল উদ্দেশ্যটা কি, জিরো শব্দটা কেন ব্যবহার করা হয়েছে। আমি শহীদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক এসএস খান পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আমরা আসলে বিভিন্ন পরিবেশ বান্ধব যন্ত্রপাতি নিয়ে কাজ করি। তো সেই ক্ষেত্রে আমাদের 3-0 থিওরি, এটা নিয়ে আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে। আসলে এই থিওরিটা আমাদের মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার শুরুতে এই থিওরিটা আবিষ্কার করেন এবং তার এই থিওরি নিয়ে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে। এই থিওরি হয়তো অনেকেই শুনেছেন, অনেকে শোনেন নাই, আমিও শুনেছি। বিভিন্ন লোক এটা নিয়ে আমিও কাজ করছি, কারণ এই 3-0 থিওরিটা যদি অ্যাপ্লাই হয় সারা বিশ্ব এটা নিয়ে উপকৃত হবে এবং একটা টেকসই পরিবেশ বান্ধব দারিদ্র্যমুক্ত বেকারত্বহীন বিশ্ব আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে পারবো। আসলে মূল আলোচনায় আসার আগে আমি একটু আলোচনা করে নিলাম। এবারে আমরা মূল আলোচনায় আসতে চাই যে 3-0 থিওরি আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার স্যার প্রফেসর নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কি বলেছেন। ওনার বক্তব্য আসলে 3টা জিরো নিয়ে। তো প্রথম জিরোটা হলো জিরো প্রভার্টি, মানে দারিদ্র শূন্য পৃথিবী। দ্বিতীয়টা হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট, মানে বেকারত্ব থাকবে না, এই দ্বিতীয় জিরোটা। আর তৃতীয় জিরোটা হচ্ছে জিরো কার্বন এমিশন, মানে যাতে বিশ্বে কোনো রকম কার্বন না নিঃসরণ হয়। এই 3টা জিরোর মূল হচ্ছে প্রতিপাদ্য হচ্ছে এইটা। এবং এইটা নিয়ে কিন্তু অলিম্পিকের থিম হয়েছে। এটা নিয়ে সারা বড় বড় কান্ট্রিগুলা এটা নিয়েই কাজ করছে। ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো তারা এখন কার্বন নিঃসরণের ব্যাপারে তারা খুবই সিরিয়াস। আর আমরা যেহেতু একটা দেশ, প্রচুর আমাদের জনসংখ্যা, এটা আপনাকে বুঝতে হবে যে আমাদের এটাই কিন্তু একটা অ্যাসেট। এবং ইউনুস স্যারের থিওরিতে যদি আমরা এই বেকারত্বটা দূর করতে পারি এবং এই বেকারত্ব দূর হলে এবং এই জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি, তাহলে বাংলাদেশ উন্নত হতে খুব বেশি সময় লাগবে না। কারণ এই অ্যাসেটটাই নাই, বিশ্বের বিভিন্ন দেশে জনসংখ্যা নাই, যে কারণে তাদের কিন্তু আজকে প্রচুর সমস্যা পড়তে হচ্ছে এবং আমাদের মতো দেশ থেকে তারা জনসংখ্যা নিয়ে যাচ্ছে কাজ করার জন্য। আমরা তার বিনিময়ে আমরা রিমিটেন্স পাচ্ছি। এই রিমিটেন্সটা যদি আমরা বেশি বেশি পাই, তাহলে বাংলাদেশ একসময় উন্নত হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের মানে আনএমপ্লয়মেন্ট যেটা আছে সেটার। আর যেটা কার্বন এমিশন, এই নিয়ে আমার কোম্পানি এসএস খান পাওয়ার ইঞ্জিনিয়ারিং মানে কাজ করছে। যেমন আমরা পরিবেশ বান্ধব অটো ব্রিক্স সেট আপ করে দিই, তারপরে আপনার কংক্রিট ব্লক ফ্যাক্টরি সেট আপ করি। রিসেন্ট আমরা সোলার পাওয়ার প্ল্যান্ট সেট আপ করার চিন্তা করছি এবং আমাদের যে রুফটপ সোলার সেটা করি। মানে আমার এসএস খান পাওয়ার ইঞ্জিনিয়ারিং উদ্দেশ্যই হচ্ছে পরিবেশ বান্ধব প্রযুক্তি নিয়ে কাজ করা। তো সেক্ষেত্রে আমরা আমাদের মাননীয় উপদেষ্টা স্যার, নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের থিওরিকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমরাও কাজ করছি, সারা বিশ্ব কাজ করছে। আমাদের বাশার সাহেব, যিনি এই প্রোগ্রামের উপস্থাপক, তিনিও কাজ করছে। তো সব মিলায় আমরা যদি এই 3-0 থিওরিটিকে সারা বিশ্বের সবাই মিলে উপস্থাপন করতে পারি এবং এইটাকে কার্যকর করতে পারি, তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা পরিবেশ বান্ধব, দারিদ্র্যমুক্ত
বেকারত্বহীন একটা পৃথিবী করে দিতে পারবো, উপহার দিতে পারবো, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুব সুন্দরভাবে বসবাসযোগ্য একটা পৃথিবী পাবে। সেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দরভাবে বসবাস করতে পারবে। আর আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সবাইকে ভবিষ্যতে কোনো পর্বে আবার দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।